আরটিভি স্পোর্টস ফেস্টে এসে পেয়ে গেছি আরো তিনজন গেমারকে বলতে গেলে। একজন হচ্ছে আজিম, আজহার এবং রয়েছে সামি। তাদের সঙ্গে একটু কথা বলবো। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। কেমন লাগছে এখানে এসে? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। ফার্স্ট এক্সপিরিয়েন্স খুব বেস্ট। যেহেতু এত বড় একটা টুর্নামেন্টের অংশগ্রহণ করতে পারছি, খুব ভালো লাগতেছে। আচ্ছা ঠিক আছে, আজহার আপনার কাছ থেকে জানতে চাই, আপনিও তো একজন ফ্রি ফায়ার কমিউনিটির সদস্য, গর্বিত সদস্য বলতে গেলে। আপনার দৃষ্টিতে বাংলাদেশের কমিউনিটিটা কেমন দেখেন আপনি? আমার কাছে আসলে খুবই ভালো লাগছে, বিকজ অনেকদিন আমরা এসব টুর্নামেন্ট আয়োজন করতে পারিনি, বাট ফর দ্য ফার্স্ট টাইম এটা আমাদের সবচেয়ে বড় ল্যান্ড টুর্নামেন্ট। খুবই ভালো লাগছে, আর আমাদের কমিউনিটি খুব স্ট্রং একটা কমিউনিটি, যার ফলে আমরা এত সুন্দর একটা আয়োজন করতে সক্ষম হয়েছি। আচ্ছা, এই যে বলছিলেন না যে অনেকদিন আয়োজন করা যায়নি, এখন আয়োজন করতে পারছেন, আমরা শুনতে পাচ্ছি যে খুব শীঘ্রই হয়তো বা ফুললি আনব্যান করে দেওয়া হবে। সেক্ষেত্রে আসলে এই ফ্রি ফায়ার কমিউনিটি বা ই স্পোর্টস নিয়ে আসলে আপনাদের চাওয়া পাওয়া কি? আমাদের স্পোর্টসে মোটামুটি আগে থেকে আমরা একটু ডেভেলপ করতে পারছি আমাদের বাংলাদেশটা, বিকজ আমরা কিন্তু স্পোর্টস দিক থেকে অনেক পিছিয়ে অন্য কান্ট্রির চেয়ে। তো আমার মনে হয় যেহেতু আরটিভি ফর দ্য ফার্স্ট টাইম এই প্রথম একটা সবচেয়ে বড় ল্যান্ড টুর্নামেন্ট ওনারা অর্গানাইজ করেছে, ডে বাই ডে আস্তে আস্তে ডেভেলপ হবে এবং আমরা এর চেয়ে ভালো ভালো টুর্নামেন্ট আশা করছি। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে আসবো অভিযোগ প্রসঙ্গে। প্রথমে জানতে চাই, আপনি কিসে পড়াশোনা করছেন? আমি অনার্স থার্ড ইয়ার। থার্ড ইয়ারে। আচ্ছা, আমাদের যেই কারণে আসলে ই স্পোর্টসে কিছু কিছু খেলা ব্যান করা হয়েছিল, বলেছিল যে বাচ্চা কাচ্চা সারাদিন শুধু মোবাইল টিপে গেমস খেলে নষ্ট হয়ে যাচ্ছে। আপনার কাছে কি এই অভিযোগ সত্য মনে হয়? এটা Honestly answer দিবেন। কিছুটা মিললেও আমি পুরোপুরি এটার সাথে একমত না, কারণ হচ্ছে এই স্পোর্টস প্ল্যাটফর্ম থেকে কিন্তু হচ্ছে একটা ক্যারিয়ার আছে যেটা সম্পর্কে অনেক গার্ডিয়ান জানে না। আর এখানে শুধু হচ্ছে গেমের পিছনে অবশ্যই ক্ষতিকর দিক আছে, তবে হচ্ছে যে মানে যেভাবে মানুষ রিপ্রেজেন্ট করে অতটা ক্ষতিকর না, এখানে পজিটিভ দিক বেশি আমি মনে করি। আচ্ছা, ই স্পোর্টসের দিয়ে তো এখন টাকা পয়সাও কামানো যায়, একটা পেশার মতো হয়ে যাচ্ছে। আমাদের অভিভাবকরা সে ব্যাপারে অজ্ঞ, অনেকটাই জানে না যে আসলে এটা অনেকটা ক্রিকেট ফুটবলের মতো খেলা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে করণীয় কি হতে পারে মানুষকে সচেতন করার জন্য? সেক্ষেত্রে হচ্ছে গেমের জায়গায় রাখা দরকার। গেম হচ্ছে জাস্ট এন্টারটেনমেন্টের জন্য খেলা দরকার। আর হচ্ছে গেমের পিছনে যারা ই স্পোর্টস প্লেয়ার, তাদের হচ্ছে যতটুকু মানে একজন প্লেয়ার হওয়ার জন্য যতটুকু খেলা দরকার ওইটুকুই। যেমন হচ্ছে অনেকে হচ্ছে গেমের প্রতি অ্যাডিক্টেড হয়ে যায় বা লং টাইম গেম খেলতে থাকে, তো এটা আমি মানে একটু ক্ষতিকর দিক হিসেবে দেখি। তো ওই ক্ষেত্রে হচ্ছে দেখা যায় দিনে 3 থেকে 4 ঘন্টা সময় দিলে না গেমের পিছনে। ঠিক আছে, আচ্ছা সেম প্রশ্ন আপনার কাছে। এই যে অভিযোগের ভিত্তিতে আসলে ব্যান করা হয়েছে ই স্পোর্টসে কিছু কিছু খেলা, অভিযোগগুলোর সত্যতাও তো কিছু কিছু আছে, একদম যে অসত্য তাই নয়। সেই ক্ষেত্রে যদি আবার আনব্যান করে দেওয়া হয়, কিভাবে মানুষকে সচেতন করা যায়, মানুষকে যেন সেটা নেশায় না হয়ে যায় গেমিংটা, কি করা যায়? আমার কথা হচ্ছে লাইফটাকে ব্যালেন্স করা চলা উচিত লাইফে। এক্সাম্পল, পড়ালেখার জায়গায়, গেমের জায়গায়, মানে যদি এভাবে ব্যালেন্স করা চলে যায় তাহলে হয়তো বা আশা করি ইন ফিউচারে গেম নিয়ে কারো কোনো প্রশ্ন থাকবে না, কারো কোনো অভিযোগ থাকবে না। ঠিক আছে, আর আপনার কোনো পরামর্শ আছে এই ব্যাপারে? সেম জিনিসই, যে সব কিছুই একটা একটা লিমিটের ভিতরে রাখা দরকার। এই ক্ষেত্রে ফ্যামিলি মেম্বারদেরও বলবো যে বাচ্চাদের কম বয়সে যাতে মোবাইলটা না দেয়, কারণ এতে আমরা ছোটো থেকে বড় হয়েছি। আমি যখন ইন্টারে ভর্তি হয়েছি তখনই আমি ফোন পাইছি, ইভেন তখনই আমি গেমিং কেরিয়ার শুরু করছি, ওইখান থেকে আস্তে আস্তে এতটুকু করছি। তো ওইটাই একটা নির্দিষ্ট সময় যে ওদেরকে ছাড় দেওয়া উচিত, আগে থেকে একটু লিমিটে রাখার দরকার। তাহলে দেখা গেছে অনেকটা ভায়োলেন্স কমে যাবো বা পোলাপের এডিক্টেড কমে যাবো আর কি। আচ্ছা, সেদেরও ওই ক্ষেত্রে একটু ব্যালেন্সে রাখতে হবে। শেষ একটা প্রশ্ন, উত্তর আপনারা বাছাই করবেন, কে দেবে? সোশ্যাল মিডিয়ায় দেখি পাবজি কমিউনিটির সঙ্গে ফ্রি ফায়ার কমিউনিটি বেশ মারামারি, কেন, কে উত্তর দিবে? কারণ হচ্ছে আমি বলি, কারণ হচ্ছে পাবজি থেকে ফ্রি ফায়ারের জনপ্রিয়তা অনেক বেশি। এটা হচ্ছে আপনি হচ্ছে এইখানে প্রমাণ পাবেন, ইভেন যেইখানেই যান আপনি যদি 100 জন মানুষকে জিজ্ঞেস করেন সেখানে 70 জন লোক পাবেন হচ্ছে ফ্রি ফায়ার। আমার কথা একটা, তোমার কেন জ্বলে বন্ধু, তোমার কেন জ্বলে।